রেসিপিটা যতটাই দেখতে সুন্দর হয়ে থাকে খেতেও কিন্তু অসাধারণ। তো এর জন্য দরকার চিড়েটাকে আমি ভালো করে বেছে এইভাবে এখন শুকনো করে গুঁড়িয়ে নেব। এটা হাফ কাপ মতো চিড়েটা আছে। আর নিয়ে নিলাম 2 কাপ মতো সুজি, আর গুঁড়িয়ে রাখা চিড়েটাকেও এখন এর সাথে মিক্স করে দেব। আর দিয়ে দেব ফ্রেশ দই। দইটা ফ্রেশ দেওয়ারই চেষ্টা করবেন, তাতে রেসিপিটা হবে পারফেক্ট। দইটা টকে গেলে কিন্তু ভালো হবে না। এখন ভালো করে এর সাথে মিক্স করে নেব। আর অল্প অল্প করে আমি এখন জল মিশিয়ে দেব। এই ব্যাটারটা তৈরি হবে একটু ঘন ধরনের, তো অল্প অল্প করে জল মিশিয়ে কিন্তু ব্যাটারটাকে তৈরি করতে হবে। হাত দিয়ে ভালো করে, মানে হাতার সাহায্যে কিংবা হুইস্কারের সাহায্যে এটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। 10 মিনিটের জন্য এটা এখন ঢেকে রেখে দিলাম। আর অন্যদিকে আমি কতগুলো বাটি নিয়েছি, বাটিগুলোতে একটু অয়েল ব্রাশ করে নিলাম। একই সাইজের বাটি নিয়েছি, কেন কি দেখতে রেসিপিটা ভালো হবে। আপনি যে কোনো বাটি দিয়েই কিন্তু বানিয়ে নিতে পারবেন। আপনি এটা ইডলি মোল্ড দিয়েও কিন্তু বানিয়ে নিতে পারবেন। এবার আমি 10 মিনিট পরে সেই ব্যাটারের মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর ইনো দিয়ে দিলাম। পুরো প্যাকেটটাই দিয়েছি। দিয়ে এর মধ্যে অল্প একটু জল দিয়ে ভালো করে এখন ফেটিয়ে নেব। একই রোটেশনে কিন্তু এটা ফেটাতে হবে, তাহলে রেসিপিটা হবে পুরো পারফেক্ট। তো দেখুন ঠিক এইভাবে আমি এটাকে মিক্স করে দিলাম। ইনোটা দিতেই দেখবেন এটা অনেকটাই ফুলে ওঠে। ইনো কিংবা বেকিং সোডা, বেকিং পাউডার ব্যবহার করার সাথে সাথেই রেসিপিগুলো কিন্তু বানিয়ে নিতে হয়, কেন কি না হলে জিনিসটা ফোলে না। যার জন্য ইনো দেওয়ার সাথে সাথেই কিন্তু ভালো করে ফেটিয়ে সাথে সাথে এই বাটির মধ্যে আমি দিয়ে দিলাম। যার জন্য আমি বাটিগুলোতে আগেই অয়েল ব্রাশ করে রেখেছিলাম। আপনারাও কিন্তু আগে থেকে বাটিগুলো অয়েল ব্রাশ করে রাখবেন। আর এই ব্যাটারটি যখন দিবেন তখন একটু খালি রেখে দিবেন বাটিতে। দেখুন আমি কিন্তু পুরো ভর্তি করে দিইনি, কেননা এটা যখন ফুলে উঠবে তখন অনেকটা জায়গার দরকার পড়ে। যার জন্য বাটিতে যখনই ব্যাটারটা আমি ঢালছি তখন কিন্তু পুরোটা কিন্তু আমি দিইনি, অল্প করে খালি রেখেছি। অন্যদিকে একটা স্টিম দেওয়ার জন্য পাত্র বসিয়ে দিয়েছি। আমার কাছে এরকম ধরনের একটা পাত্র আছে যার মধ্যে ছিদ্র আছে, আর তার মধ্যে আমি সমস্ত বাটিগুলো বসিয়ে দিলাম। আর পুরো হাই ফ্লেমে দিয়ে এখন 10 মিনিটের জন্য এখন কুক করে নেব। 10 মিনিটের জন্য সেটা কুক হতে থাকলো। আমি এর জন্য একটা চাটনি বানিয়ে দেব। দিয়ে দিলাম একটু রিফাইন অয়েল, দিয়ে দিয়েছি গোটা জিরে, দিয়ে দিলাম বাদাম। বাদামের পরিবর্তে আপনি নারকেল দিয়েও বানাতে পারেন। আর এর মধ্যে দিয়ে দিব ছোলার ডাল। সমস্ত কিছু কিন্তু আমি একই পরিমাণেই দিয়েছি। দিয়ে এখন এটাকে লো ফ্লেম দিয়ে একটু ফ্রাই করে নেব। ফ্রাই করে নিলে এর যে কাঁচা ভাবটা সেটা একদম চলে যাবে, মানে বাদাম এবং ছোলার ডালের কাঁচা ভাব একদম থাকবে না। আর দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিব 2-3 কলি রসুন। দিয়ে আবার এর সাথে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আপনারা এইভাবে চাটনি বানিয়ে ফ্রিজেও রেখে দিতে পারেন। অন্যান্য যেরকম ইডলি ধোসার সাথেও এই চাটনি কিন্তু ভালো লাগে। এর মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এর সাথে একটু ফ্রাই করে নিয়েছি। আর একটা মিডিয়াম সাইজের আমি টমেটো দিয়েছি। টমেটো দেওয়ার জন্য এর টেস্ট কিন্তু একটু টক ধরনের হয়, যার জন্য খেতে খুব ভালো লাগে। আর দিয়ে দেব এতে তেঁতুল যদি না থাকে, মানে ইমলি যদি না থাকে আপনি লেবুও ব্যবহার করতে পারেন। দিয়ে এটাকেও ভালো করে এর সাথে নাড়াচাড়া করে নেব। দেখুন ঠিক এইভাবেই ফ্রাই করে নিতে হবে, খুব বেশি কিন্তু ফ্রাই করিনি, পুরো লো ফ্লেম দিয়ে এখন এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। বানানো কিন্তু খুব সহজ চাটনিটা। আপনি বানিয়ে ফ্রিজে রেখে দেবেন, যে কোনো ইডলি ধোসা টাইপের খাবার বানালে তার সাথে কিন্তু খেতে পারবেন। আর ঘরে যেহেতু আমার ধনেপাতা ছিল, যার জন্য ধনেপাতা দিয়েছি। যদি ধনেপাতা না থাকে স্কিপ করতে পারেন, ধনেপাতা দিলে এর টেস্টটা কিন্তু খুব ভালো লাগে। এখন এটাকে ভালো করে মিক্স করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম।
দেখুন এইভাবে কুক করেছি, খুব বেশি কিন্তু আমি ফ্রাই করিনি জিনিসটা। এবার আমি এটা মিক্সিতে নিয়ে নেব, দিয়ে একদম পুরো ফাইন পেস্ট করব এটাকে। আপনি যদি বাদাম ব্যবহার না করেন, বাদামের পরিবর্তে কিন্তু নারকেল দিয়েও কিন্তু এই চাটনি খুব ভালো তৈরি হয়। আমি মাঝে মধ্যে নারকেল দিয়েও বানাই, কোনো কোনো সময় আমি বাদাম দিয়েও বানিয়ে থাকি। আমাদের ঘরের প্রত্যেকের পছন্দ এই রেসিপি। আর এই চাটনি যদি থাকে তাহলে তো আরও ভালো লাগে। আপনি এই রেসিপি বানিয়ে রেখে দিয়ে আপনি বাচ্চার স্কুলের জন্য দিতে পারবেন। সকাল সন্ধ্যা টিফিনেও কিন্তু আপনি এরকমের ধরনের রেসিপি বানিয়ে সবাইকে খাওয়াতে পারেন। আর পেস্ট করে নিয়ে এবার চাটনিটাকে আমি একটা বাউলের মধ্যে নিয়ে নিলাম। বানানো কিন্তু খুবই সহজ। আর এর মধ্যে একটু জল দিয়ে সাথে একটু মিশিয়ে নেব। স্বাদ মতো আমি একটু লবণ দিয়ে দিয়েছি, দিয়ে এটার সাথে ভালো করে মিক্স করে নিলাম। আর এর মধ্যে যদি একটু তড়কা যদি দিতে পারেন, মানে বাগার বলে, মানে ফোড়ন যেটাকে বলে থাকি, সেটা দিলে কিন্তু আরও টেস্টি হয়ে থাকে। তো আমাদের ঘরে আবার একটু কারি পাতার ফোড়ন দিলে এই চাটনিটা খেতে পছন্দ করে, যার জন্য এতে আমি একটু রিফাইন দিয়েছি, একটা শুকনো লঙ্কা দিলাম, আর দিলাম সর্ষেটাকে একটু ভালো করে ফ্রাই করে নিলাম। আর দিয়ে দেব কারি পাতা। কারি পাতা আমার ফ্রিজে সবসময় রাখা থাকে, একটা প্লাস্টিকের মধ্যে রেখে পুরো এয়ার টাইটভাবে কিন্তু আমি রাখি। দেখুন, যেহেতু এখন বর্ষাকাল, তো যার জন্য কারি পাতাগুলো ভীষণ বড় সাইজের, আবার দেখতেও কিন্তু খুব ভালো থাকে, পুরো গ্রিন, যার জন্য এটা আমি এখন ফ্রিজের মধ্যে অনেক দিন ধরে রেখে ব্যবহার করতে পারবো। তো আপনারাও কারি পাতা কোনো কন্টেনারের মধ্যে রেখে দিয়ে যদি এয়ার টাইটভাবে রেখে দিতে পারেন, তাহলে কিন্তু এইরকম সবুজ হয়ে থাকবে। আমার এটা কিন্তু না হলেও 1 মাস আগে কিন্তু নিয়ে এইভাবে প্লাস্টিকে করে আমি রেখে দিয়েছি, যার জন্য মানে কোনো কন্টেনারে ভরে, তাহলে এরকম সবুজ হয়ে থাকবে এবং যখন তখন আপনি এইভাবে ব্যবহার করতে পারবেন। ছকটা এখন আমি এই চাটনির মধ্যে দিয়ে দিলাম। এই ছকটা দেওয়ার জন্য এর টেস্টটা কিন্তু আরও বেড়ে যাবে। আপনি ছকটা ছাড়াও কিন্তু খেতে পারবেন। যাই হোক, এদিকে আমার 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিটের পরেও কিন্তু আমি পুরো লো ফ্লেমে 2 মিনিটের জন্য আরেকটু কুক করে নিয়েছি। দেখুন কেমন সুন্দর তৈরি হয়েছে। ঠান্ডা হয়ে যাওয়াতেই আমি এটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম। দেখুন প্রত্যেকটা সুন্দরভাবে ফুলে উঠেছে। তা আপনারাও একবার এইভাবে বানিয়ে দেখবেন, ভীষণ ভালো লাগবে। ঘরের বাচ্চাদের তো অতি অবশ্যই পছন্দ হবে এবং বড়দেরও ভীষণ ভালো লাগবে। বয়স্ক মানুষরা তো আরও পছন্দ করে খাবে। দেখুন, বাটিতে একটু আস্তে আস্তে হাত দিয়ে এইভাবে হালকা করে দিলে, মানে লুজ করে দিলে, দেখবেন সুন্দরভাবে উঠে আসবে। কেমন সুন্দর স্পঞ্জি হয়েছে, দেখুন পেছনটা কতটা জালিদার হয়েছে। বন্ধুরা, আপনারা একবার এইভাবে বানিয়ে দেখবেন, ভীষণ স্বাস্থ্যকর একটা খাবার। আরেকটাও আমি ডিমোল্ড করে দেখালাম, দেখুন কেমন সুন্দর হয়েছে। যদি হাত দিয়ে না হয়, কোনো একটা চামচ দিয়ে আপনারা এইভাবে ডিমোল্ড করে নিতে পারবেন। খুব সহজেই কিন্তু বাটি থেকে ছেড়ে আসবে। দেখুন কেমন সুন্দর তৈরি হয়েছে। তা আপনারা একবার বানিয়ে দেখবেন, আপনাদেরও ভীষণ ভালো লাগবে খেতে, এবং ঘরে যদি বয়স্ক মানুষ থাকে তারা কিন্তু ভীষণ পছন্দ করে। কেন কি, আমাদের ঘরে বয়স্ক মানুষ যারা আসেন তাদেরকে আমি খাইয়েছি, তারা ভীষণ পছন্দ হয়েছে। তা আমি এটা এখন চাটনির সাথে সার্ভ করে দিলাম। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে একটি লাইক অতি অবশ্যই দেবেন, একটি সাবস্ক্রাইব করবেন যদি ভালো লাগে আরও। আর যারা আমাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অশেষ ধন্যবাদ। আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন যে এটা কতটা নরম তুলতুলে হয়েছে। দেখুন হাতে নিতে কীভাবে ভেঙে যাচ্ছে। তো আপনারা এইভাবেই একবার বানিয়ে দেখবেন, আপনাদেরও ভীষণ ভালো লাগবে। আর ভীষণই স্বাস্থ্যকর একটি খাবার, খুব কম তেলে কিন্তু তৈরি। তো আপনাদের এই রেসিপি কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে অতি অবশ্যই জানাবেন। আজ এই পর্যন্ত, ধন্যবাদ। সকলে ভালো থাকবেন।